হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি দাদার সাথে বেরিয়ে পড়েছিলাম রায়দিঘি পার্কে। রায়দিঘি পার্কটা কোথায় আছে ঠিক আমি জানি না। আমি যাচ্ছিলাম এই প্রথমবার দাদাদের সাথে রায়দিঘির পার্কে। আমাদের সাথে ঘুরতে যাচ্ছিল আমার দাদার গার্লফ্রেন্ডও। তারপর টোটো থেকে নেমে আমরা যাচ্ছিলাম জেটি ঘাটের নৌকো ধরতে। তারপরে আমরা ওখান থেকে নৌকা ধরে চলে এসেছিলাম এপারে। তারপরে এখান থেকে 4-5 মিনিট হাঁটার পরে চলে গেছিলাম আমরা ব্রিজের উপর। ব্রিজের উপর এসে দেখলাম যে কোনো গাড়ি ছিল না। কিছুক্ষণ ওয়েট করার পর গাড়ি পেয়ে চলে এসেছিলাম আমরা রায়দিঘিতে। আমরা ঘুরতে আসার জন্য বেরিয়েছিলাম সকাল 8টার দিকে। তাই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তাই আমরা চলে গেছিলাম পরোটা তরকারি খেতে। খাওয়া দাওয়ার পর চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আমরা পার্কের দিকে। কিছুক্ষণ হাঁটার পরে ফাইনালি চলে এসেছিলাম আমরা পার্কে। টিকিট কেটে ঢুকে গেছিলাম আমরা পার্কের ভিতরে। পার্কের ভেতরে এসে আমরা খুঁজছিলাম বসার জায়গা, কারণ এখানে প্রেমিক প্রেমিকারা আগে থেকেই বসেছিল। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম জায়গা খুঁজতে। আর পার্কের এদিক ওদিক দেখলেই প্রেমিক প্রেমিকাদের জুটি। পার্কের মধ্যে সিঙ্গেল বলতে কেবলমাত্র আমি একাই ছিলাম। এখানে দাদার গার্লফ্রেন্ড বসে গেছিল প্রেম করতে। তাই আমি কিছুটা দূরে গিয়ে শুয়ে পড়েছিলাম। দাদা ওদিকে প্রেম করতে ব্যস্ত ছিল। দাদা যে ক্যাডবেরি গুলো ওর গার্লফ্রেন্ডের জন্য নিয়ে গেছিল সেগুলোই আমি খেতে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ আমার দাদা আর দাদার গার্লফ্রেন্ড পার্কের ভেতরে টাইম কাটানোর পর চলে যাচ্ছিলাম আমরা বাড়ির দিকে। সকাল থেকেই আকাশটা ভালো ছিল। আর আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন আকাশ ঘিরে মেঘ উঠেছিল। মনে হচ্ছিল এখনই বৃষ্টি আসবে। তারপরে আমরা রায়দিঘিতে টোটো ধরে চলে এসেছিলাম আমাদের নৌকো ধরে। সত্যি বলতে পার্কের ভিউটা এত সুন্দর ছিল, আমি নিজেও জানতাম না যে রায়দিঘিতে এত সুন্দর পার্ক আছে। আর এদিকে দেখো বৃষ্টিও চালু হয়ে গেছে। আমি আর দাদা যখনই বেরোই তখনই বৃষ্টি হয়।